জয় গুরুদেব। আজকে তোমাদের সাথে একটু গল্প করার জন্যই এলাম। আসলে ঘরে মেয়ে নেই, তাই ফাঁকা ফাঁকা লাগছে। মেয়ে চলে গেছে পড়তে, আউট অফ স্টেট, ওকে পাঠিয়েছিল অপড়তে। তো ছেলে আছে, ছেলে সামনের বার বোর্ডস দেবে। ছেলে খুব পড়াশোনায় মেতে থাকে, কিন্তু ওরও কোথাও একটা ফাঁকা ফাঁকা লাগে, যেহেতু মেয়ের সাথেই সারা জীবন, ছোটোবেলা থেকে আজ অব্দি মেয়ের সাথেই ছিল। ওর যত কথা ভালো মন্দ সব দিদিভাইয়ের সাথেই ও শেয়ার করতো। দিদিভাই ছিল ওর বেস্ট ফ্রেন্ড। তো এখন সেভাবে দিদিভাইয়ের সাথে কমিউনিকেট করতে পারছে না, সব কথা বলে উঠতে পারছে না। আমারও মেয়েই বেস্ট ফ্রেন্ড। ছোটোবেলা থেকে মেয়ের সাথে আমি সব কথা শেয়ার করি। দিনের শেষে মেয়েকে সব কথা না বললে হয় না। তো প্রথম তো হঠাৎ করে ঘরটা ফাঁকা লাগছে, মনে হচ্ছে কি একটা নেই, কি একটা মিসিং। যদিও আমার মেয়ে খুব শান্ত, ঘর চুপচাপই থাকতো, ঘরে খুব একটা কথা বলে না। আমার মতো এক্সট্রোভার্ট নয়, একটু ইন্ট্রোভার্ট প্রকৃতির। তবুও আমার সাথে ওর একটু খুব ভালো বন্ডিং আছে আর কি। তো সব মায়েদেরই মেয়েদের সাথে একটা ভালো বন্ডিং থাকেই বা যদিও। যাই হোক, কিছু করার নেই, মেনে নিতে হবে, ফর দেয়ার বেটার ফিউচার, ফর দেয়ার বেটার কেরিয়ার। আমার মতো তোমাদের অনেকেরই নিশ্চয়ই ছেলেমেয়েরা বাইরে থাকে, কেউ কর্মসূত্রে, কেউ পড়াশোনার সূত্রে। তোমরা আমাকে জানাও, তোমরা কিভাবে সময় কাটাও, তোমরা কিভাবে তাদের সাথে দেখা করার প্ল্যান করো, কার ছেলে মেয়ে কোথায় থাকে, কোথায় পড়ে, তাহলে ভালো লাগবে। ভালো থেকো। নমস্কার।